নবম পে স্কেল বাস্তবায়নে আবারও নতুন মিটিং বৃহস্পতিবার। প্রধান উপদেষ্টা। দর্শক, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথম মিটিং অনুষ্ঠিত হওয়ার পর আবারও দ্বিতীয় মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জাকির আহমেদ খান। যেহেতু এখনও নবম পে স্কেল বাস্তবায়ন করার গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় মিটিং করার চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন। এই মিটিংয়ের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাতা বৃদ্ধি ও নবম পে স্কেল চূড়ান্ত ঘোষণা করা হবে। দীর্ঘ 10 বছর ধরে সরকারি চাকরিজীবীরা বেতন বৈষম্যের শিকার। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের যে বেতন দেওয়া হয়, এটা অত্যন্ত নিম্নমানের। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এই দেশগুলোতে তুলনামূলক হারে বেশি বেতন দেওয়া হয়। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন পায় 8,250 টাকা। 2015 সালের গ্রেড অনুযায়ী যারা 20তম গ্রেডে চাকরি করেন তাদের মূল বেতন 8,250 টাকা দিয়ে শুরু হয়, যা কোনোভাবেই বর্তমান মূল্যস্ফীতির কাছে বাস্তবসম্মত নয়। এই বিষয়ে দ্বিতীয় মিটিংয়ে আলোচনা করা হবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যেই জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের অবহেলা থেকে রক্ষা করার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। নবম পে স্কেল বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার করা হবে। যেহেতু এই দুইটি ভাতা পূর্বের সরকার বন্ধ করে দিয়েছিলেন, ফলে সরকারি চাকরিজীবীরা ভাতা থেকে বঞ্চিত ছিলেন। তাই আবারও নতুন করে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এই পদক্ষেপ বর্তমান সময়ে সামঞ্জস্যপূর্ণ এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে। প্রিয় দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকুন। এই নবম পে স্কেল বাস্তবায়ন হলে 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের জন্য গ্রেড পরিবর্তন করার মাধ্যমে তাদেরকে 12 গ্রেডে রাখা হবে। 12 গ্রেডে রাখার ফলে গ্রেড সংখ্যা যেমন কমবে, তেমনি বেতন তুলনামূলকভাবে বৃদ্ধি করা হবে। 2025-26 অর্থ বছরে যে বাজেট রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য, এই বাজেট থেকে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা আসতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীদের নির্ধারিত বাজেটে নবম পে স্কেল সম্পূর্ণভাবে কার্যকর ঘোষণা করা সম্ভব। তবে যেহেতু আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেক্ষেত্রে সকল কার্যক্রম বাস্তবায়ন সহ কার্যপ্রক্রিয়া সম্পাদন করতে সক্ষম অর্থ মন্ত্রণালয়। প্রথম মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে গ্রেড পরিবর্তন। গ্রেড সংখ্যা পরিবর্তন করলে বেতন কাঠামো পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তাই সরকারি চাকরিজীবীরা প্রথম দিকে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করলে পরবর্তীতে তারা দাবি তোলেন নবম পে স্কেলের। তাই সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য যে কমিটি গঠন করেছেন, এই কমিটি দ্বিতীয় মিটিং করার জন্য সকল কার্যক্রম প্রস্তুত করেছেন। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় মিটিং সম্পন্ন করা হবে। এই মিটিংয়ের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ধারাবাহিকভাবে বেতন বৃদ্ধি করা হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা, পে স্কেল সহ যাবতীয় খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।